খেয়াল করিয়েন, তিনি দুনিয়ার কোনো ওস্তাদের কাছে পড়ালেখা শেখেন নাই, কোনো মক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় তিনি পড়ালেখা শেখে, এমনকি নিজের নামটাও নিজে লিখতে জানতেন না, আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। কারণটা কি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। ভাইরা, এক নাম্বার কারণ যদি আমি বলি, আল্লাহর নবীর ওস্তাদ যদি হইতো দুনিয়ার কোনো সাধারণ মানুষ, ওস্তাদের ইজ্জত বেশি না ছাত্রের ইজ্জত বেশি? জোরে কর। তাহলে তো আল্লাহর নবীর চেয়ে তার ওস্তাদ দুনিয়ার সেই মানুষটার সম্মান বাড়িয়ে দিত, কথা কয় না? এই জন্য আল্লাহর নবীর ওস্তাদ আল্লাহ ছাড়া আবার কি হইতে পারে? সুবহানাল্লাহ কন। আল্লাহ মানি রব্বি ফাহাসানা তা'দীবি, আল্লাহ পাক বলতেছেন আমার নবীর আমি নিজে শিক্ষা দিছি, কতই না সুন্দর আমার নবীর শিক্ষা। জোরে কন সুবহান। দুই নম্বর কারণ, আল্লাহর নবী যদি পড়ালেখা জানতেন তাহলে কাফের মুশরিকরা বলতো সে তো পণ্ডিত মানুষ, সে সাহিত্যিক মানুষ, এই বিশ্ববিখ্যাত সাহিত্য কোরআনুল কারীম এটা মুহাম্মদ নিজেই লেখছে। নাউজুবিল্লাহ কয় না? এই কথাও যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার কোনো মাদ্রাসা, স্কুলে বা আক্ষরিক কোনো জ্ঞান তাকে শেখার সুযোগ আল্লাহ পাক দেয় নাই। জোরে কোন সুবহান। এরপরে নাজিল করছেন তো করছেন, ছোট ছোটি কোনো কিতাব না। খেয়াল করিয়েন, সূক্ষ্ম কথা, 30 পারা কোরআন শরীফ। কয় পারা? জোরে কোন। কোরআনুল কারীমের মধ্যে শুধু আসমানের উপরে আর জমিনের নিচে, অর্থাৎ গায়েবের আলোচনা, যেটা আমরা দেখি না সচরাচর, এরকম আলোচনাই শুধু কোরআনে করছে তা না। কোরআনের মধ্যে দুনিয়া সম্পর্কে আলোচনা আছে না নাই? জোরে কোন। মহাকাশ সম্পর্কে আলোচনা আছে না নাই? আল্লাহর কালামে সায়েন্স আর দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, সব ধরনের এলেম কিছু না কিছু আছে না নাই? এই সব ধরনের এলেমে পরিপূর্ণ কোরআন নাজিল করে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজ পর্যন্ত কোনো সায়েন্টিফিক, কোনো বৈজ্ঞানিক মাওলার কালামে ভুল ধরতে পারছে? জোরে কোন। কোনোদিন পারবে? বিজ্ঞান আগে কয়েকটা ভুল ধরছিল। এক সময় বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে আল্লাহ তো বলছে সব জোড়ায় জোড়ায় বানাইছে, জোড়া ছাড়া আল্লাহ কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি রহস্যের মধ্যে মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ, স্বামী স্ত্রী, এমনকি মেঘের মধ্যেও জোড়া আছে। এই যে মেঘ বৃষ্টি পড়ে না, আল্লাহ 1450 বছর আগে বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি একটা মেঘের সাথে আর একটা মেঘের মিলন ঘটাই। সুবহানাল্লাহ। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠাই, কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা। ভাইরা, মেঘ যে উপরেও আছে নিচেও আছে। প্লেন আবিষ্কার হওয়ার আগে তো এটা বোঝা সম্ভব ছিল না। প্লেনে ওঠার পরে দেখা যায় কত স্তরে স্তরে মেঘ। কি কথা ঠিক না? দেখেন আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠাই, কখনো নিচে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়ায়াসরিফু আম মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা কার? আর বলেন কার? বিজ্ঞান আগে জানতো না যে মেঘের মধ্যেও জোড়া আছে। এই মাত্র কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, 100 বছর হয় নাই। বর্তমান বৈজ্ঞানিকরা বলতেছে মেঘের মধ্যে নেগেটিভ পজিটিভ, মেইল ফিমেল দুই ধরনের পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যখন একটার সাথে আরেকটা মেলে, হালকা মেঘের সাথে যখন মিশ্রণ ঘটে, এইটার ফল হিসেবে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আর যখন শক্ত মেঘ, ঘন কুয়াশা, ঘন মেঘের মধ্যে নেগেটিভ পজিটিভের সংমিশ্রণ হয়, বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া, আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি ঠাডা পড়ছে। কথা ঠিক না? এই যে বিদ্যুৎ চমকানো, এইটা নেগেটিভ পজিটিভের ঘর্ষণের মাধ্যমে সৃষ্টি হয়। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল, আর কোরআন বলছে 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান আগে বলতো গাছের মধ্যে অনেক গাছ আছে যার মধ্যে জোড়া নাই,
কিন্তু বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিকরা একমত যে না, প্রত্যেক গাছের মধ্যে মেল ফিমেল আছে। সুবহানাল্লাহ। যেই গাছের মধ্যে ফুল ফল, কোনো মেল ফিমেল গাছের মধ্যে পার্থক্য নাই, কিন্তু ফুল ফলের মধ্যে, ডালের মধ্যে যখন ফুল ফোটে, একটা ফোটে পুরুষ আর একটা ফোটে মহিলা। সুবহানাল্লাহ কইবেন না? ওখান থেকে পরাগায়ন হয়। কিছু কিছু গাছের পরাগায়ন বাতাসের মাধ্যমে হইয়া যায়, বাতাসে উড়াইয়া, এত সূক্ষ্ম তাদের হরমোন টেস্টোস্টেরন, যেটা বাতাসে উড়াইয়া নিয়ে ফিমেলের মধ্যে ঢুকাইতে পারে। সুবহানাল্লাহ। আর কিছু ফল ফুল আছে যেগুলা ভ্রমর অথবা মধু পোকা বা প্রজাপতি পুরুষের থেকে মধু খাইয়া যখন মহিলার উপর